আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এবং এখন একটু বন্যা অবনতির দিকে আছে। তো মহাখালী কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ উদ্যোগ নিয়েছে বিভিন্ন মসজিদে মুসল্লিদের থেকে, নিজেদের ভক্তবৃন্দদের থেকে বন্যা ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ত্রাণ কালেকশন করা হয়েছে। আজকে জুলাইয়ের 27 তারিখ আমরা বাদ মাগরিব 8 জনের একটা কাফেলা গাড়িতে উঠব বন্যা কবলিত লোকদের উদ্দেশ্যে, অর্থাৎ চট্টগ্রাম বাঁশখালীতে আমরা যাব। বাঁশখালীর লোকেদের সাথে আলাপ আলোচনা করে জানতে পারলাম তাদের ঘরবাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, টিন প্রয়োজন, অর্থাৎ একটা ঘর করতে যা প্রয়োজন ওই ধরনের জিনিসপত্র প্রয়োজন। তো আমরা মনে মনে চিন্তা করেছি, পরামর্শ করব গাড়িতে বসে। এমনি পূর্বে হালকা পরামর্শ করেছি যে কিছু টিন এবং নগদ টাকা আমরা তাদেরকে দান করব। আজকে বাদ মাগরিব রওনা করব। আগামীকাল মঙ্গলবার সারাদিন ত্রাণের কার্যক্রম করব। একবারে যে যে জায়গায় বেশি জরুরত, বেশি দরকার ওই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ। সারাদিন ত্রাণের কার্যক্রম করার পরে আবার বাদ মাগরিব অথবা বাদ এশা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমরা আশাবাদী এবং আশা করি যে আপনারা মহাখালী কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের পাশে থাকবেন এবং এখনো যারা বন্যার্ত লোকেদের সাহায্যে এগিয়ে আসেন না, উদারত আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসেন। বন্যা চলাকালে বিভিন্ন মানুষ সহযোগিতা করে এবং সাহায্য করে। বন্যা চলে গেলে পরে তখন বেশি অসুবিধা হয়, বেশি লোকেরা কঠিন কষ্টের সম্মুখীন হয়, তখন বেশি প্রয়োজন। আমি উদারত আহ্বান জানাবো, বন্যার শেষের দিকে আপনারা সকলে আগায় আসেন। এই মুহূর্তে বেশি প্রয়োজন তাদের ঘর বাড়ি, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং ঔষধপত্র, এইগুলি করার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বন্যা কবলিত লোকদের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।